সে সোজা দৌড়ে গিয়ে দাঁড়ালো একটা গভীর পাহাড়ের খাদের ধারে, আর সেখানেই বসে শুরু করলো স্কার্ফ বোনা। যতই সে বুনতে থাকে স্কার্ফটা ততই লম্বা হতে থাকে, আর তার একদম শেষ প্রান্তটা খাদের দিকে ঝুলে পড়ে দ্রুত নিচে নামতে থাকে। স্কার্ফের ওজন বাড়তে থাকায় নিজেকে টেনে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাতে মেয়েটা আরও দ্রুত হাত চালাতে শুরু করলো। তার অদ্ভুত সব কাণ্ড দেখে যে কেউ অবাক হয়ে যাবে। এদিকে জোরে হাওয়া বইতে শুরু করলো। প্রায় ১০০ মিটার লম্বা স্কার্ফটা হাওয়ায় যেন একটা বিশাল ঘুড়ির মতো উড়তে লাগলো। তবু তার হাতের সূচ থামল না। কিছুক্ষণের মধ্যেই সব উলের সুতো শেষ হয়ে গেল। নিচে তাকিয়ে যখন নতুন সুতো খুঁজতে গেল তখন বুঝলো আর কোনো উল নেই। এরই মধ্যে এত লম্বা স্কার্ফটা এত ভারী হয়ে গেছে যে সে আবারও প্রায় খাদের দিকে টেনে নামতে লাগলো। ঠিক তখনই হালকা বাতাসে কপালের সামনে উড়তে থাকা চুল দেখে তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া এলো। নিজের ৪০ বছর ধরে যত্ন করে রাখা সোনালি চুলটাই সে উলের বদলে ব্যবহার করতে শুরু করলো। সেই চুল দিয়েই স্কার্ফ বোনা চালিয়ে গেল। কিন্তু চুলও তো একসময় শেষ হয়ে যায়। শেষ গোছা চুলটা যখন স্কার্ফের সাথে জুড়ে গেল তখন সেই ভয়ঙ্কর ভারী স্কার্ফ আবারও তাকে খাদের দিকে টেনে নিতে শুরু করলো। সে মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু চুলের সাথে জড়িয়ে থাকা স্কার্ফ বারবার তাকে সামনে টেনে নিচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়ল পাশে রাখা একটা কাঁচি। সে তাড়াতাড়ি সূচটা পাথরের মধ্যে গেঁথে দিল, যেন সেটা ধরে একটু একটু করে এগিয়ে কাঁচিটার কাছে পৌঁছতে পারে। আঙুল যখন প্রায় কাঁচিটা ছুঁয়ে ফেলবে ঠিক সেই মুহূর্তেই সূচটা ভেঙে গেল। ভারী স্কার্ফটা যেন নিয়ন্ত্রণহীন দানবের মতো তাকে টেনে নিয়ে সোজা খাদের দিকে নামিয়ে দিতে লাগলো। কিন্তু শেষ মুহূর্তে সে দাঁত দিয়ে নিজের চুল কেটে ফেলল। যদিও এতক্ষণকার সব পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে গেল, কিন্তু অন্তত নিজের প্রাণটা সে বাঁচাতে পারল। তার ভেতরের অশেষ লোভই ধীরে ধীরে তাকে সেই গভীর খাদের দিকেই ঠেলে নিয়ে যাচ্ছিল।